إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ। দুনিয়াতেও আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ নিজেই আল্লাহর ওলিদের ডেফিনেশন বর্ণনা করতেছেন। আল্লাহর ওলি তারা যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনয়ন করে আর তাকওয়া অবলম্বন করে তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি জানেন তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? আমার আগে হযরত মাওলানা সিরাজ গাজী ভাদুগুরি সাহেব চমৎকার কথা বলেছেন। তিনারা যে আল্লাহর ওলি হয়েছেন নামাজ পয়রা না সাইরা, দাড়ি রাইখা না সাইরা, সুন্নত মাইনা না সুন্নত সাইরা। হ্যাঁ, তিনারা এই জন্যই আল্লাহর ওলি হয়েছেন। তাদের দিলের মধ্যে ছিল একমাত্র আল্লাহর ভয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। আচ্ছা, ওলির দরজা খোলা, বেলায়েতের দরজা বন্ধ। বেলায়েতের দরওয়াজা খোলা, নবুয়তের দরওয়াজা বন্ধ। দুনিয়াতে নবী আসবে না, কিন্তু আল্লাহর ওলি হওয়া সম্ভব। আপনার পক্ষেও সম্ভব, আমার পক্ষেও সম্ভব, সবার পক্ষে সম্ভব, যদি আমি আর আপনি আল্লাহর রঙে রঙিন হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যা। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যা, তাদের চেয়ে উত্তম রঙিন আর দুনিয়াতে নাই। এই আল্লাহর রঙে কারা রঙিন হয়? নাহনু লাহু আবিদুন, যারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। তাইলে আমি আর আপনি যদি আল্লাহর ওলির আদর্শ মানতে চাই, তাইলে আমি আর আপনি কার ইবাদত করতে হবে? আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় দিতেছেন। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি আমার আর আপনার ইবাদতের মালিক। লা ইলাহা ইল্লাহু, জিনার সঙ্গে কোনো অংশীদারিত্ব নাই, জিনার সঙ্গে কেউ শরীক নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। যিনি চির প্রতিষ্ঠিত, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। দুনিয়াতে আমি আর আপনি ঘুমাই। এই যে রাত্র আইছে, অনেকে ঘুমাইতেছে, অনেকে উঙ্গাইতেছে, কেউ একটু পরে গিয়া ঘুমাইব, কেউ 2 ঘন্টা পরে ঘুমাইব। আল্লাহ ঘুমায়নি? আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, আমি ঘুমায়ও না, আমার কোনো তন্দ্রাও নাই, উঙ্গানি নাই। আমরা উঙ্গাই না, না ঘুমাইলে একটু উঙ্গাই। আল্লাহ কো, ইডাও আমার নাই। তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ।
হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন তিনি যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মহব্বত কইরা দুনিয়ার জমিনে বানায়া পাঠাইছেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে যে আমি দুনিয়াতে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, সেই উদ্দেশ্য কি? তোমাদেরকে আমি নেক আমল করার জন্য দুনিয়ার জমিনে বানায়া পাঠাইছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দা বান্দিরা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সফল কাম। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ বইলা দিছেন আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্যে আর নেক আমল করতে। আল্লাহ অন্য আয়াতে বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বিশ্বাস করবা, আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর উপরে কি করতে হবে? ওই যে আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টা বিষয়ের উপরে আমি আর আপনি ওয়াদা আর ওয়াইদ করেছি। আল্লাহ আপনার উপর ঈমান এনেছি, আপনার রসুলগণের উপর ঈমান এনেছি, আপনার আসমানি কিতাব সমূহের উপর ঈমান এনেছি, ভালো মন্দের উপর সব কিছু আপনার উপর, কিয়ামতের দিবসের উপর, পরকালের উপর এবং আপনার ফেরেশতাদের উপর এবং কিয়ামতের দিবসে আবার পুনরায় উত্থিত হওয়ার উপর। সুবহানাল্লাহ। এই 7টা বিষয়ের উপর আমি আর আপনি বিশ্বাস কইরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান হয়েছি কয়টা বিষয়ের উপরে? 7টা বিষয়ের উপরে। এর মধ্যে একটার নাম হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, এর উপরে আমার আর আপনার বিশ্বাস আসেনি। এই কোরআনটা কার বই? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআন হলো আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা لتكون من المنذرين بلسان عربي মুবিন। আল্লাহ বলেন, এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে। কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। কোন ভাষায়? আরবি ভাষায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কার উম্মত? নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এমনও বহু মুসলমান আছে, যদি এই প্রশ্ন করি আপনার নবীর নাম কি, কইতে পারতো না? আসেনি? বহু আছে। বহু আল্লাহর বান্দা এমন আছে, যদি জিজ্ঞাসা করা হয় আপনার রসুলের নাম কি, বলতে পারবে না। আপনার ধর্মের গ্রন্থের নাম কি, বলতে পারবে না। বেখবর, তার খবর নাই। মুসলমান, আল্লাহ যে আমারে আপনারে দুনিয়াতে, আল্লাহ বলেন, আল্লাহর রসুল বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, আমি হইলাম নবীদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলেন সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আরেক হাদিসে বলেন, আমি নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাব, সমস্ত নবীদের জান্নাতে যাওয়া হারাম, আর আমার উম্মত যতদিন না পর্যন্ত জান্নাতে যাবে, সমস্ত নবীর উম্মতের উপর জান্নাতে যাওয়া হারাম। আচ্ছা, এই মর্যাদাটা কার কারণে পাইছি? নবীজির কারণে। আচ্ছা, ওই নবীরে চিনতেই বনি? আচ্ছা, একটা কথা শুনেন, যেই জিনিস চিনে ওই জিনিস মানা সহজ। বাংলাদেশের
বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই ব্যক্তির সামনে কি আপনি সেমনে মন সামনে কথা কইতে পারবেন? সার সারটাই কিন্তু বুঝ পাওয়া যেত না। কদিন আগে যে আমরা রেমেদা একজন আসিন, হ্যাঁ, ওনার সামনে গিয়ে কি কেউ ইচ্ছা করলেই কথা বলতে পারছে? পারে নাই। কি করতে হয়েছে? তারা সর্বোচ্চ সম্মান দিতে হয়েছে, ঠিক না? হ্যাঁ, আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিনেন, তাইলে আপনার জন্য মোহাম্মদুর রসুল্লাহকে মানা সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলের পরিচয় দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই, তারা যদি আল্লাহ ওয়ালা মুসলমান হতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদের একটা করণীয় কাজ, আপনার অনুসরণ আর অনুকরণ করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি যদি আল্লাহরে পাইতে চাই, তাইলে কার অনুসরণ করতে হবে? নবীজির। কার অনুসরণ? কে বলছেন এই কথা? আল্লাহ। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যান, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যান, আপনি আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ এমনিই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ তো বলেই দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ আর অনুকরণের মধ্যেই আমি আল্লাহ নিহিত। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আমরা সকলেই নবীজির শাফাআত চাই, চাই কি চাই না? আমরা যখন কবরের মধ্যে চলে যাব, কবরের মধ্যে যখন রাখা হয়, বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওগো নবীজি, আপনার মিল্লতের উপর তাকে আমরা রেখে এসেছি। দুনিয়াতে যদিও আমি আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ আর অনুকরণ করি নাই, নবী যেইভাবে বলেছে সেইভাবে চলি নাই, যেদিন আমি আর আপনি কবরের ভিতরে চলে যাব, ওই দিন কিন্তু শেষ বাড়িটা হবে নবী গো, আপনার শাফাআতের জন্য রেখে দিয়ে আসলাম। কবরে যখন আমাকে আর আপনাকে সর্বপ্রথম শুয়ায়া দেওয়া হয়, মানুষেরা যখন চলে আসে, কবরের মধ্যে দুইজন ফারিস্তা এসে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা কবরের মধ্যে আমারে আর আপনারা আয়েশা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখায় বলবেন, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি হলেন মান হাযার রাজুল, তিনাকে চিনেন কিনা? আল্লাহ রসুলের চেহারা মুবারক দেখায় বলবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনাকে চিনেন কিনা, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। যদি দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ আর অনুকরণ করি, তাইলে আমি আর আপনি সকলেই অকপটে বলে দিব, হুয়া নবিয়ুনা হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত ওয়ালা মুমিন মুসলমান যদি হয়ে যায়, তাহলে আমি আর আপনি অকপটে বলে দিব, তিনি আমার সরদার, তিনি আমার কামলিওয়ালা,
তিনি আমার শাফাআত করনে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तेरे महबूब के या रब शफाअत लेके आया हूँ, तेरे महबूब के या रब शफाअत लेके आया हूँ। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। सुबहानाल्लाह। কবরের মধ্যে যখন আমি আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেলবো, তিনি আমার সরদার, তিনি আমার বাঁচানে ওয়ালা, তিনি আমাকে হাউজে কাউসার পিলানে ওয়ালা, এই কথার সাক্ষ্য যদি দিতে পারি তাইলে আপনার মরণে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যদি নবী ওয়ালা উম্মত হয়ে যায়, কবর আমার ভয়ের জায়গা না। কবর আমার কিসের জায়গা না? ভয়ের জায়গা না। যদিও আপনি নবীর থেকে দূরে, কিন্তু নবীওয়ালা উম্মত যদি হয়ে যান, নবী আপনারে এত কাছে নিয়ে নিব, আপনারে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই কথার ভালোবাসা মুখের মধ্যে থাকলে হবে না, এটা জবান দিয়া স্বীকার করতে হবে, অন্তর দ্বারা লালন করতে হবে, নিজের বডি স্ট্রাকচারের মাধ্যমে এই কথার অঙ্গীকার আর ওয়াদা আর ওয়াইদ করতে হবে। আল্লাহ, আমি আপনাকে মানবো, আপনার রসুলের তরিকা ব্যতীত আমার জীবন বৃত্তান্ত হতে পারে না। এটা হবে মুসলমানের পণ আর প্রতিজ্ঞা। মুসলমানের পণ আর প্রতিজ্ঞা হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুসরণ করব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ আর অনুকরণ করব। আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই দুই কাম ব্যতীত মুহাম্মাদি উম্মতের আর কোনো কাজ নাই। ঠিক কি না? আচ্ছা, এবার আসেন, আমি আর আপনি নবীরে চিনি না, চিনছি? চিনি নাই। যদি চিনতাম তাইলে এই মাহফিলের মধ্যে কি এত কম লোক থাকে? হ্যাঁ, আমি আর আপনি যদি নবীকে চিনতাম, নবীকে বুঝতাম, কোরআনের কথা হবে, কোরআনের কথা। একটা কথাও আমি আল্লাহর কোরআনের বাহিরে নবীজির হাদিসে পাক হতে কখনো বলার চেষ্টা করি না ইনশাআল্লাহ। এই দুই কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ব্যতীত অজাতিচিত কোনো বাক্য আমি বলার চেষ্টা করি না ইনশাআল্লাহ। যদি উম্মত চিনতো আর বুঝতো, মানতো, তাইলে এই প্যান্ডেল জাগা দেওয়ার মতো পরিবেশ হইতো না। কারণ কেন? এখানে আল্লাহর কোরআনের কথা হবে, ঠিক কি না? অন্য কোনো কথা তো আর হবে না। ভাইয়েরা আমার, আল্লাহর রসুলকে চিনতে হবে, আল্লাহর রসুলকে মানতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাইওয়ান চিনেছে, হাইওয়ান। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া নবীকে চিনলাম না। একটা উট আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা কাঁদতেছেন। একটা উট নবীজিরে দেখা কাঁদতেছে। কেন কান্দে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার নবী সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। একটা উট আল্লাহর রসুলকে দেখা কাঁদতেছেন। উট তো আর মানুষের মতো কথা বলতে পারে না, নবীজিকে দেখা উট কান্দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের ভাষা বুঝে ফেলছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটকে জিজ্ঞাসা করে, তুমি কান্না করো কেন? উট বলে, ওগো আল্লাহর নবী, যিনি আমার মালিক, যিনি আমার মুনিব, তিনি আমাকে সঠিকভাবে খাবার দেয় না।
আমি জিনার বাড়ির গোলাম, যিনি আমার উপর দিয়া মাল বহন করায়, আমার উপর বহন কইরা আরোহণ কইরা এক দেশ থেকে অন্য দেশে যায়, ঠিক আমার উপরে আরোহণ করে আমাকে দিয়া তার মাল আনা নেওয়া করে, কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় না। ওগো নবীজি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি যদি বইলা দেন আমার মালিককে, তাইলে আমার উপরে তিনি জুলুম করবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে কয়, এই জালেম, তুমি আল্লাহর একটা মাখলুককে কষ্ট দাও, তুমি তাকে সঠিকভাবে খাবার দাও না, তুমি তো জালেম। চিন্তা করেন তো, একটা উট, তার ভাষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন। আল্লাহর নবীজির একটা উট ছিলেন, অনেকগুলি উট, তার মধ্যে হতে একটা উট ছিলেন যেটা আল্লাহর নবীজির ওয়াফাতের পরে এমন ব্যথায় ব্যতীত হয়েছে, ঘাস মুখে দেয় না, খাবার খায় না। কেন? নবী নাই, নবী নাই। আমি উটের উপর আরোহণ কইরা নবী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, আজকে নবী নাই, আমিও নাই। একটা ঘোড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ ব্যথনায় যাতনায় আপনার গুহার ভিতরে পইরা দুনিয়া থেকে চলে গেছে, নবী নাই, আমিও নাই। এই কথাটা আমি মানি, আমি জবান দ্বারা বলি আমি নবীর আশেক। এই কথা জবান দ্বারা বললে হবে না, আমার কাজ কর্ম দ্বারা এই কথা প্রকাশ পেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসুল যা বলেন আমি তাই করব, এর বাহিরে আমার আর কোনো কাজ হবে না। চিন্তা করেন, আমিও নবীরে মানি, সাহাবায়ে কেরামও নবীজিরে মানতেন, আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি তো জানি আপনারা আমার ওয়াজ শুনতে নাইছেন না, আমার পরে জিলা ইলার লাগিয়ে আইছেন, ঠিক না? হ্যাঁ, শুনেন শুনেন শুনেন, উলামাদের কথা যত শুনবেন ততই ফায়দা হবে। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কীরকম মানতেন, কীরকম মানতেন? আমরা তো বিরহ ব্যথায় যখন পড়ি, কোনো মানুষের চেহারা দেখলে ফেডের খিদা নিবারণ হয়নি। বিশ্ব সুন্দরী কিছুদিন পরে পরে বাংলাদেশ, এই দেশ সেই দেশ মিল্লা বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী মানুষ বাইর করে, তার চেহারা রুজু দেখলে ফেডের বুক নিবারণ হয়, ফেডের খিদা নিবারণ হয়, আরও বাড়ে, ঠিক না? কারণ ইতানের পোশাক আশাক দেখলে রাগ উঠে, ঠিক না? আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যখন সাহাবায়ে কেরাম দেখতেন, সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো বেশিরভাগ বড় লোক ছিলেন না, অনেক সাহাবী হত দরিদ্র নিম্ন পর্যায়ের অর্থের মালিক ছিলেন। তিনারা যখন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাবার থাকতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দেখতেন আর বলতেন, নবীজি, যেই মাত্র আমরা আপনারে দেখি, আমরা যেই মাত্র আপনার চেহারা মুবারক দেখি, মুহূর্তের মধ্যেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনারা 2 ভাই যখন ছোট ছিলেন, কান্না করলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায়া নবীজির বাড়িতে পাঠাই দিতেন। সুবহানাল্লাহ পড়েন। কেন কেন? ফাতেমাতুজ জোহরা জানে, যেই মাত্র আমার আব্বাজিরে দেখবো, আমার হাসান আর হুসাইন, কান্না বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কি বড় লোক আছেন? বড় লোক ছিল না। হাসান আর হুসাইনের ঘরে খাবার নাই, খাবার কইতে দিব, নবীর ঘরে তো খাবার নাই, নানাও তো গরিব, ঠিক না? হ্যাঁ, বাপও গরিব, নানাও গরিব, খাবার করতে দিব, এরা তো ছোট বাচ্চা, মাসুম, বুঝে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিব্বা মুবারক দিতেন, ও হাসান, এই জিব্বার লালা তুমি খাও, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? চিন্তা করছেন? এবার আসেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে কীরকম মানতেন। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আবার নবীর মেয়ের জামাতা, 2 জন নবীর কন্যাকে বিবাহ করেছেন। আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক হত দরিদ্র সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার পকেটের মধ্যে কোনো টাকা পয়সা নাই, ছেলে মেয়েগুলি উপবাস, ওগো নবীজি, আমারে কিছু আল্লাহর রাস্তে দান করেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, আমার কাছেও তো কোনো কিছু নাই, তবে যাও, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু
তিনাকে গিয়া বলবা আমি তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ। ও সাহাবী, আমার উসমানকে গিয়া বলবা আল্লাহর রসুল আমাকে আপনার দরবারে পাঠাইছে। ওই সাহাবী উসমান গনির বাড়ি চিনে না, জিজ্ঞাসা করতে করতে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন। ও আল্লাহর নবীর সাহাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন। উসমান গনি বলেন কেন? বলে এইরকম কথা আল্লাহর রাসূলের কাছে সওয়াল করেছিলাম, নবী আপনার কাছে পাঠিয়ে দিছে। উসমান গনি বলেন আমি যেই নবীর আশিক, আমি যেই নবীর পাগল, তিনি আমার দরবারে তোমারে পাঠাইছে। বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূল আমাকে আপনার দরবারে পাঠাইছেন। এই কথা বলা মাত্রই উসমান গনি বলেন ভাই দাঁড়াও, আমার একটা কাফেলা আসতেছে। কিছু সময় পর 80টা বুঝাই করা উট ব্যবসার সফর থেকে আসছে। আসা মাত্র প্রথম উট তিনার হাতে দিয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম উট তিনার হাতের মধ্যে যখন দিয়া দিলেন, গরিব হতদরিদ্র সাহাবী এই কথার ব্যাখ্যা বুঝে নাই। বলতেছেন ওগো আল্লাহর নবীর সাহাবী, আমারে তো অল্প কিছু মাল দিলেই চলে, একটা উটের মধ্যে তো অনেক মাল সামানা থাকে, আমার তো এত মালের প্রয়োজন নাই, অল্প কিছু মাল দিলেই তো হয়ে যা। বলে না না, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল আমি উসমান, ওই নবীজি তোমারে আমার দরবারে পাঠাইছে। আমার যা কিছু আছে আমি উসমান কুরবান, আমার মাল, আমার ধন, আমার সম্পদ সন্ততি, পরিবার পরিজন সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কুরবান। ও আমার সাহাবী ভাই যান, আপনি প্রথম উট নিয়ে যান। সুবহানাল্লাহ। সাহাবী বলে প্রথম উট কেন? বলে আপনাকে দিয়েছি, আপনি যান। উটের একটা সিস্টেম হইল, প্রথমটা যেই দিক দিয়া যায় বাকি উটগুলিও ঠিক সেই দিক দিয়া যায়। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল বাশার ফখর আওলাদ আদম, ওয়া খায়রুল বাশার فخر أولاد آدم بشير نذير شفيع دو عالم